ব্যাংকিং সেক্টর সিচুয়েশনটা যতটা খারাপ আপনারা ভাবছেন সকলে মিলে, তার চেয়ে অনেক বেশি খারাপ। অত্যন্ত ফ্র্যাজাইল, অত্যন্ত নাজুক। এটাকে যে কি করে গেছে গত 14-15 বছরে, এটা বললাম তো, বলতে বোঝাতে অনেক সময় লাগবে। আপনারা তো খবরের কাগজে কয়েকটা দেখেন, কয়েকটা বড় বড় নাম দেখেন, আসলে যে কত নাম আছে এটা কি বলবো আপনাকে, বলার কিছু নেই। তো হোপফুলি আমি মনে করি দ্য ফার্স্ট থিং টু বি ডান ইজ টু রিভ্যাম্প দ্য সেন্ট্রাল ব্যাংক। আই এম ভেরি গ্ল্যাড টু সে দ্যাট হ্যাজ স্টার্টেড। ডক্টর আহসান মনসুর সাহেবের মতো একজন যোগ্য গভর্নর আমরা পেয়েছি। আমরা দোয়া করব তার শরীর স্বাস্থ্য এমন থাকে যেন উনি আগামী 3-4 বছর ওনার পুরো টার্মটা উনি চালাতে পারেন। আমরা জানি যে নতুন সার্চ কমিটি হবে 4টে ডেপুটি গভর্নরের জন্য। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। দ্য প্রফেশনাল অ্যান্ড অনেস্ট পিপল are identified and put in place. আমাদের একটা বড় চেঞ্জ আনতে হবে আমি মনে করি। আমাদের একটু আগে যেটা শুনলেন, নট অনলি সেন্ট্রাল ব্যাংক বাট অ্যাক্রস দ্য বিউরোক্রেসি, এই যে মাস্টার স্লেভ যে রিলেশনশিপ আমাদের সিভিল সার্ভেন্টরা মনে করেন ওনারা মাস্টার, আর 18 কোটি মানুষ উই আর স্লেভস। ওনারা যা বলবেন, ওনারা সবচেয়ে ভালো জানেন, ওনার সবচেয়ে মেধাবী, সবচেয়ে বেশি লেখাপড়া জানেন, সব কিছু ওনারা ভালো বোঝেন এবং আমরা শুনবো, ওরা বলবে। আমরা কোনো কথা বলতে পারবো না, কোনো ডিসেন্ট করতে পারবো না, কোনো অল্টারনেটিভ ওপিনিয়ন দিতে পারবো না, অল্টারনেটিভ আইডিয়া দিতে পারবো না। এই মেন্টালিটি থেকে চেঞ্জ হতে হবে আমাদের ফার্স্ট, অ্যান্ড দ্যাট ইজ ফর দ্য হোল গভর্নমেন্ট ইটসেলফ। উই আর নট ইয়োর স্লেভস, ইউ আর সিভিল সার্ভেন্টস, ইউ আর ওয়ার্কিং ফর আস। We pay tax, that tax pays your salary. এই চেঞ্জটা আনতে হবে। এই যে আমি কথা বলতে পারবো না, আমাকে বলবে আপনি সই করেন, যা বললাম তাই, আমি ভালো বুঝি, আমরা জানি কি করতে হবে। এই মেন্টালিটি থেকে চেঞ্জ করতে হবে। সো রিভ্যাম্প দ্য সেন্ট্রাল ব্যাংক, ব্রিং ইন এ কালচার অফ কোঅপারেশন অ্যান্ড কোলাবোরেশন with civil society, with their stakeholders, for example, private sector, with the banking sector. কথা বলেন, আপনি কি রেগুলেশন তৈরি করবেন, সেই রেগুলেশন বিদেশে গিয়ে দেখেন, আগে সিনিয়র প্রাইভেট সেক্টর ব্যাংকারদেরকে ডেকে আলাপ আলোচনা করে দেন দোজ রেগুলেশনস আর রোলড আউট। খুশি মতো রেগুলেশন তৈরি হয় না। বাংলাদেশে এক একটা বছরে 1000 খানেকের বেশি রেগুলেশন বের হয় ব্যাংকিং সেক্টরে। এটা পৃথিবীর কোথাও দেখবেন না। কখন উঠবো বসবো, কোথায় যাব না যাব, বিদেশে গেলে কার সাথে যাচ্ছি, আমি কি আমার স্ত্রীর সাথে যাচ্ছি না গার্লফ্রেন্ডের সাথে যাচ্ছি, আমার সাথে কে যাবে, কোথায় থাকবো, কত ডলার নিচ্ছি, কোন অ্যাকাউন্ট থেকে। I mean, the way they manage the banking sector, are they focused on the real issues? We have a banking sector where everything is false. The NPLs that we show, the debt provisioning, the capital that we show, everything is false. So the real situation is very, very bad. এবং এই সিচুয়েশন থেকে if we are not able to all work together and move forward progressively, it will be very difficult for this country to move upward, because our banking sector, আবার বললাম, অনেক একটা আমি মনে করি is very, very fragile. আমি মনে করি also quickly the implementation of international standards must be done very, very quickly. এই যে out of the box ওনাদের, you will recognize the statement, out of the box economic এবং banking financial ওনাদের solution, as if Bangladesh is something special, our economy is something special. It is any different from the 180 odd countries in the world. গত 150 বছর ধরে কিনস থেকে আরম্ভ করে যত ইকোনমিক থিওরি যা তৈরি করেছে, কোনো কিছুই বাংলাদেশের জন্য অ্যাপ্লাই হয় না। ওনারা সব নতুন করে সব কিছু তৈরি করে। এগুলো থেকে চেঞ্জ করতে হবে। উই মাস্ট কমপ্লাই উইথ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস, উই মাস্ট ফলো ইন্টারন্যাশনাল রেগুলেশনস অ্যান্ড প্র্যাকটিসেস, স্ট্যান্ডার্ড economics 101 guidelines. আমি মনে করি pricing must not be interfered with. If we agree on a market economy, then let pricing be determined by market and demand, by demand and supply, by the market.
Let us not interfere with it, create subsidies, incentives, and complicate distort the entire pricing mechanism. এতে কি হয়, মার্কেট ইমপারফেকশন হয়, যেখানে যাদের এই সমস্ত মার্কেট ইমপারফেকশন করলে আপনার এক্সচেঞ্জ রেটে বলেন বা ইন্টারেস্ট রেটে বলেন বা প্রাইসিং অফ গুডস এন্ড সার্ভিসেস, প্রত্যেক ক্ষেত্রে ডিস্টরশন আসবে, করাপশন আসবে। ইউ মাস্ট গেট রিড অফ ইট। 50 বছরের বেশি হয়ে গেছে দেশ স্বাধীন হয়েছে, এখনো ইনসেন্টিভ দিতে হয় বিজনেসকে। What is this? And most of the incentives and subsidies are actually don't go to the right places. The whole banking sector is designed to support large corporates and nobody else. ওই যে MSME segment যেটা আমরা বললাম, উনি বললেন, this is completely কি বলে deprived of everything. তো আমাদের এই যে চেঞ্জ আনতে হবে ব্যাংকিং সেক্টরে, এইটা যে কত বড় আর কত ভাস্ট, কত র্যাডিক্যাল আমি বলতে পারবো না। বাট আই উড লাইক টু সে দ্যাট আমরা যারা প্রাইভেট ব্যাংকিং সেক্টরে অন্তত অনেকে আছি, আমরা সরকারের সাথে, বাংলাদেশ ব্যাংকের সাথে, বিশেষ করে ডক্টর আহসান মনসুরের সাথে, আপনাদের সকলের সহযোগিতায় উই উইল ওয়ার্ক ক্লোজলি উইথ দেম। হোপফুলি উই ক্যান গেট আউট অফ দিস, বাট দেয়ার আর গোয়িং টু বি সিগনিফিক্যান্ট চ্যালেঞ্জেস গোয়িং ফরওয়ার্ড। একটা কথা বলি, টুডে আমার পাশের থেকে learned speaker বলেছিলেন about commodity pricing. All correspondent bank lines on Bangladesh are suspended. তার মানে আমরা যারা এলসি খুলতে চাই, কোনো ট্রানজ্যাকশন করতে চাই যেখানে অ্যাড কনফার্মেশন লাগবে বা লিমিটসের প্রয়োজন, করতে পারি না। The implications are dangerous, are devastating. আর সব কিছু করেন, আগে এইটার ব্যবস্থা করতে হবে, এমন সিচুয়েশন আনতে হবে, সরকার গঠন করতে হবে, করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক কুইকলি গঠন করতে হবে, আইন শৃঙ্খলাটা ঠিক করতে হবে, না হলে করেসপন্ডেন্ট ব্যাংকরা কোনো লাইন ফেরত দেবে না। আপনি ফার্টিলাইজার ইম্পোর্ট করতে পারবেন না, অলরেডি ইট ইজ স্টাক। ফার্টিলাইজার কমোডিটি ইম্পোর্ট করতে না পারলে দেশে কি হবে আপনারা বুঝতে পারছেন। আর সব কিছু পরে, আগে তো মানুষকে খেতে হবে। তো এই সমস্ত দিকে আমি মনে করি আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, মাননীয় গভর্নর মহোদয় সকলে ওনারা ফোকাস করবেন। বাট দ্য সিচুয়েশন ইজ ভেরি গ্রেভ। উই মাস্ট ইমিডিয়েটলি ওয়ার্ক টু গেট ব্যাক দি credit lines that the Bangladesh banking sector enjoyed previously. Close to $6-7 billion or more from banks from all over the world. All those lines are suspended now. So এই কাজগুলো আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে।